আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি ইত্যাদি ব্লগ থেকে আজকে আমি আপনাদের তেলের পিঠা বানানো দেখাবো। তো আমি আজকে নিয়ে নিতেছি আপনার চালের গুঁড়া, আর চালের গুঁড়াটা আমাদের আগে করা ছিল, ওইটা আমি ফ্রিজে রাইখা দিয়েছিলাম। 2 কাপ নিয়ে নিতেছি পরিমাণ মতন, আমাদের ফ্যামিলিতে আসলে যতটুকু প্রয়োজন ততটুকুই নিতেছি। আর চালের গুঁড়াটা অনেকগুলো আমরা একসাথে ভাঙ্গায় আনি, ভাঙ্গায় আনার পরে আমরা ফ্রিজে রেখে দিই, যখন প্রয়োজন হয় তখন আমরা এটা ব্যবহার করি। অনেকে ডিপে রাখতে পারেন বা নর্মালে রাখতে পারেন। যাই হোক, আমি এখন চিনি দিব, 1 কাপ চিনি দিব। আর চিনিটা আসলে আপনারা পরিমাণ মতন দিবেন, 1 কাপ দেন, 2 কাপ দেন, যারা যতটুকু মিষ্টি খাইতে চান ওইভাবে আপনি চিনিটা দিবেন, ঠিক আছে? আমি আমার মতন চিনি দিতেছি। আর তেলের পিঠা তো সবাই বানাইতে জানেন, তারপরেও ভিডিওটা আমি করতেছি। কেমন লাগবে জানাবেন অবশ্যই। 1 কাপ চিনি নিয়ে নিতেছি, এবং আমি লবণ নিব 1 চামচ পরিমাণ মতন, বা তার থেকে একটু কম নিব। আপনারা যতটুকু লবণ খান, অনেকে আবার একটু লবণ কিন্তু বেশি খায়, কিন্তু পরিমাণ মতনই দিলাম। পরিমাণের থেকে অনেক মানুষও দেখলাম লবণের তরকারিতে অনেক সময় বেশি খায়। পানি দিয়ে দিতেছি আমি পরিমাণ মতন, তেলের পিঠা যতটুকু লাগে ওই পরিমাণ মতন। আর আমি এটা সম্পূর্ণ গোলানোটা স্কিপ করে নিব, ঠিক আছে? স্কিপ করাটা আমি আপনাদের দেখাই দিতেছি যে এইভাবে আমি গোলাই নিচ্ছি। পাতলাটা আসলে যার যার মতো, অনেকে কিন্তু একটু ঘন করে, আবার অনেকে একটু পাতলা করে। আমি আমার মতন করছি। আমি বানানোটা আপনাদের এই কারণেই দেখাবো, হয়তো অনেক মানুষ আরও ঘন কইরাও কিন্তু বানায়, কিন্তু মূলত আমি পাতলা কইরা বানাইছি। তো ভিউয়ার্স, গোলানোটা তো আপনাদের দেখাইলাম। এখন আমি পিঠাটা কিভাবে বানাবো দেখাবো। তেলটা আমি গরম কইরা নিচ্ছি আগে, ওইটা আমি স্কিপ কইরা নিলাম। প্রথম পিঠাটা ছাড়ছি, এইটারে বাইরে আমি ফুলামো, যদি না ফুলে আপনাদের কীভাবে বাইরামো দেখামো। পিঠা কিন্তু অনেক সময় প্রথম পিঠাটা দিলে কিন্তু ফুলে না, অনেক সময় দেখা গেছে টেমা টুমা হয়ে যায়। যাই হোক, প্রথম পিঠাটা আমার মনে হইতেছে ভালো হবে। এই যে আমি শিক দিয়ে বাইরেতেছি, মানে তেলটারে এইভাবে একটু ঝাঁকি ঝুঁকি দিলে ফুলে অবশ্য। তো এই পদ্ধতিটা অবশ্য যারা বানায় এটা অবশ্যই জানে, যারা মা ভাবি খালারা আছে অবশ্যই তারা এটা জানে। এই যে আমার প্রথম পিঠাটা কিন্তু ফুলছে, ভিউয়ার্স দেখেন কত চমৎকারভাবে ফুলছে। আর অনেকে ভাজাটা একটু কড়া খায়, লাল হয়, ঠিক আছে? আর আমরা মোটামুটি হয়তো এখন প্রথমটা বানাইছি, দ্বিতীয় এই পিঠাটা খাইয়া বুঝবো যে পরের পিঠাটা কতটুক একটু পোড়া পোড়া করতে হবে, মানে পোড়াটাও খাইতে মজা লাগে বেশি, মানে একটু কাঁচা কাঁচা সরি, পিঠাটা ভালো ভাজা না হইলে অতটা মজা লাগে না। এর জন্য প্রথম পিঠাটা খাবো, খাওয়ার পরে দ্বিতীয় পিঠাটার ওইভাবে ভাজবো। তো দ্বিতীয় পিঠাটা দিয়ে দিতেছি, দেখা যাক কীরকম ফুলে। তা আমার ধারণা ফুলবে, প্রথম পিঠাটা যেহেতু ফুলছে অবশ্যই ফুলবে। আর আপনার তেলের পিঠা তো সবাই খান, আমরা অবশ্য গরমের দিনেও খাই, শীতের দিনেও খাই। তো অনেক গরমের দিনে খাই বলতে আসলে তেলের পিঠাটা যখন মনে চায় তখনই আমরা একটু বানাই খাই। আমার ওয়াইফরে বলি যে এইটা বানাও, ঠিক আছে? তখন বানায়। আর আমাদের চাইলের গুঁড়া তো থাকে যেইভাবে বাইরেতেছে ফুলার জন্য। আর চাইলের গুঁড়া আমরা একসাথে 2-3 কেজি ভাঙ্গায় আনি, আইনা ওইটা ফ্রিজে রাইখা দিই, ডিপে রাইখা দিই, অনেক দিন, মানে যতদিন খুশি ব্যবহার করা যায়। দ্বিতীয় পিঠাটাও ফুলছে, তৃতীয় পিঠাটাও ফুলবে অবশ্য, অবশ্যই ফুলবে। আর এখন যেহেতু শীতের সিজন আইসা পড়ছে, শীতের সিজনে কিন্তু আসলে অনেক ধরনের পিঠা বানায় খাবে সবাই। যেমন সেমাই পিঠা, ভাপা পিঠা, আরও আছে পাটিসাপটা। যারা এক এক জেলায় তো বিভিন্ন রকমের পিঠা আছে, কোনো কোনো জেলায় কিন্তু অনেক পিঠা আছে। ওই পিঠা দেখা গেছে আমার জেলাতে কিন্তু আমরা হয়তো খাই নাই, হয়তো কোনো একটা জায়গায় বানাইছে, ও নতুন পিঠা। যাই হোক, তেলের পিঠা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন, ঠিক আছে? আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, এবং ফলো বাটনে চাপ দিয়ে ফলো করে রাখবেন, তাহলে নিত্য নতুন যত ভিডিও আছে সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনাদের এখন আমি সবগুলা পিঠা বানাইছি যে ওইটা আমি দেখাবো, আপনারা দেখেন কেমন হয়েছে। এরপরেরগুলা কিন্তু আমরা একটু কড়া করছি, কিছু কড়া করিও নেই ওইভাবে আর কি। আর তেলের পিঠা আসলে দেখতেও সুন্দরই লাগে, আর খাইতে তো যারা যারা পছন্দ করেন অবশ্যই জানেন। তেলের পিঠা তো আবার অনেকের, মানে পছন্দ বলতে অল্প পছন্দ, যেমন একটা খায়, 2টা খায়, আর খাইতে চায় না। আমি কিন্তু 5-6টা খায় ফেলাই, আমার খুব ভাল লাগে। তাই আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।